মানিকগঞ্জের সিঙ্গারে দল্লা পুলিশ ক্যাম্প পোড়ানো ভাঙচুর মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করেছে সিঙ্গার থানা পুলিশ। ৮ মে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের স্ব স্ব বাড়ি হতে গ্রেপ্তার করে সিঙ্গার থানা পুলিশ। ৮ মে আটককৃত ব্যক্তিরা হলেন বলদরা ইউনিয়নের ছোট কালিয়াকুর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলার চারিগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ দাদুন মিয়া। তিনি চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রাম মহল্লার মৃত গয়েজউদ্দিনের ছেলে। জামশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত শুকর আলীর ছেলে মোহাম্মদ কুদ্দুস আলী। চারিগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। তিনি চারিগ্রাম ইউনিয়নের কালীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। ৯ মে শুক্রবার উপজেলার কয়েকটি গ্রাম থেকে অভিযান চালিয়ে ৩ জন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী অফিসার। ৯ মে আটককৃত ব্যক্তিরা হলেন দল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি একই ইউনিয়নের মৃদুলিয়া গ্রামের মৃত ফরমান খার ছেলে। জামিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং মৃত জৈনুদ্দিনের ছেলে মোহাম্মদ ইউনুস আলী এবং তালেবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মোনার হোসেন। সে তালেবপুর ইউনিয়নের গোলরা গ্রামের মৃত মীর লুৎফর রহমানের ছেলে। ৮ ও ৯ মে রাতে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। শনিবার ১০ মে দুপুরে তাদেরকে ধল্লা পুলিশ ক্যাম্প পোড়ানো ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার এসআই ফজলুর রহমান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তৌফিক বলেন, গত ২ দিনে থানা এলাকার ধল্লা পুলিশ ক্যাম্প পোড়ানো মামলার অজ্ঞাত ৭ জন আসামিকে আটক করা হয়। এরপর তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ২-১ দিনের মধ্যে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বিকেলে একদল দুষ্কৃতকারী পুলিশ ক্যাম্পে হামলাসহ লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ৪.৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।